হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট টুকরো কাপড় যদি তোমাদের কাছেও এরকমের থাকে, তোমরা এটা দিয়ে কী করবে। তো এরকম কাপড় আমরা ভাবি এত ছোট টুকরো কাপড় কোনো কাজের না। তো আজকে আমি যে আইডিয়াটা শেয়ার করব, আশা করব তোমাদেরকে ভালো লাগবে। তো প্রথমে দেখো, আমি এখান থেকে কাপড় কাট করে নিয়েছি। তো মেজারমেন্টটা আমি পরে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি পেস্টিং পেপার, আর এখানে নিয়ে নিয়েছি নন ওয়ানের কাপড়। তো এবারে দেখো, এটা যদি তোমাদের কাছে পেস্টিং পেপার না থাকে, তার জায়গায় তোমরা চালের বস্তা, আটার বস্তা ব্যবহার করতে পারো। আর এইভাবে দেখো, পেস্টিং পেপারটা যে অয়েল পার্টটা ছিল সেটার উপরে আমি কাপড়টা এইভাবে রাখলাম, আর আয়রন দিয়ে আমি আয়রন করে নেব। যখন আমরা এটা আয়রন করে নিই তখন দেখবে এটা একদম ফিক্স হয়ে যায়। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে নন ওয়ানের কাপড়। যদি তোমাদের কাছে এই কাপড়টা না থাকে, সে জায়গায় তোমরা পুরনো বেডশিটের কাপড়ও ইউজ করতে পারো। তো এবার দেখো, আমি এটাকে পিন আপ করে নিচ্ছি। এইভাবে পিন করে ক্রোলিং করলে কি হবে, কাপড় জায়গা থেকে সরবে না, আর খুব ইজিলি তোমরা এটা ক্রোলিং করে নিতে পারবে। তো দেখো, এটার মধ্যে পেস্টিং পেপার দেওয়ার কারণে এটার মধ্যে থিকনেসটা অনেকটা ভালো হয়েছে। এবারে আমি এখান থেকে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি। আর এই যে তোমরা দেখছো উপরের এক্সট্রা কাপড়গুলো, এটা হয়তো বাদ চলে যাবে, এগুলো আমি কিন্তু ইউজ করে নেব। তো দেখো, এরকম করে এটা আমি একটা মেজারমেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এটা ছোট বড় নিতে পারো। এখান থেকে এটা হয়েছে 10 ইঞ্চি, আর এখান থেকে এটা হচ্ছে 8 ইঞ্চি। 10 ইঞ্চি বাই 8 ইঞ্চির আমি এটা বানাচ্ছি। তো দেখো, এটা আমি একইভাবে দুটো পিস রেডি করে নিয়েছি। আর আমার কাছে কিছু পুরনো লেস ছিল, সেগুলো আমি এখানে ইউজ করব। তো দেখো, যে কোনো জিনিসে লেস যদি লাগিয়ে দিই সেটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন এটা লাগাতে পারো, আর তোমাদের কাছে না থাকলে এটা অবশ্যই স্কিপ করতে পারো। তো চলো, আমি এবারে মেশিনে এসে গেছি, কিভাবে এটা লাগাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এটা প্রথমে পাতলা যে লেসটা ছিল সেটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগালে দেখবে এটার যে লুকটা আছে এটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে কি করলাম, এখানে দুটো লাইন এই পাতলা লেসটা দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের বাড়িতে পড়ে থাকা যে জিনিসগুলো থাকবে সেগুলো দিয়েও তোমরা কিন্তু এটাতে বানাতে পারো। পুরনো শাড়ির লেস যদি থাকে সেটাও ব্যবহার করতে পারো। তো আমি দেখো এইভাবে রেডি করে নিয়েছি। আশা করি এতক্ষণ তোমরা বুঝতে পারছো কিভাবে এটা করলাম। এবার দেখো, এখানে আমি একটা জিপ নিয়েছি। আজকে আমি রেডিমেড জিপ নিয়েছি। এই জিপটা 5 টাকা দাম নিয়েছিল। এরকমের জিপ তোমরা বাজারে ইজিলি পেয়ে যাবে। আর এই কাপড় থেকেই দুটো ছোট ছোট টুকরো আমি কেটে নিয়েছি। মেজারমেন্টটা তোমাদেরকে এরকম বলছি না, তোমরা দেখেই বুঝতে পারবে। আর আমি এটা আন্দাজ মতনই কেটে নিয়েছিলাম। এবার দেখো, যে দিকটা সোজা দিক আছে এরকম করে ধরতে হবে। ধরে এখানে আমি কাপড়টাকে নিয়ে এরকম ডবল ফোল্ড করে দেবো। তো কাপড়টা একটু বেশি ছিল, সেই জন্য আমি এখানে কেটে নিচ্ছি। তোমরা মেজারমেন্ট করেও করে নিতে পারো। তো এইভাবে করলে কি হবে, তোমাদের জিপটা একদম ভালো থাকবে, আর তোমরা সেলাই করতে তোমাদের খুব সুবিধা হবে। তো দেখো, আমি এইভাবেই এখানটা আমি সেলাই করে নিচ্ছি। এটা ডবল করে সেলাই করে নেবো যাতে এটা খুলে না যায়। তো দেখো, এটা করা হয়ে গেছে। এবারে যখন উল্টে দিব তখন দেখবে এরকমের ফিনিশিং এসছে। আর অপর পাশটাও ঠিক ওই একইভাবে আমি এটা করে নেব। তোমাদেরকে প্রথমেই বললাম এটা আমি রেডিমেড জিপ নিয়েছিলাম, রানার লাগাবার কোনো দরকার নেই। ইজিলি তোমরা এটা বাজারে কিনতে পাবে, আর এনেই তোমরা ইউজ করতে পারবে। এবারে এটাকে দেখো, এই পাশে দিয়ে আবার এই দিকটাতেও আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। তো এটা এই জন্য করলাম যে কাপড়ের মেজারমেন্টটা যতটা ছিল, আর জিপটা কিন্তু ছোট পড়ছিল, সেই জন্য আমি এখানে কাপড় লাগিয়ে দিলাম। তো কাপড় লাগালে জিপটা বড় তো হয়েই গেল, কিন্তু জিপটা খুব মজবুত হয়ে যাবে। তো দেখো, জিপ রেডি হয়ে গেছে। এবারে চলো, আমি এটা কাপড়ে কিভাবে ফিক্স করছি তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে আমি যেভাবে করছি এতে কিন্তু ব্যাগটার ফিনিশিং খুব সুন্দর হবে। তোমরা কিন্তু এইভাবে ইজিলি করতে পারবে, আর তোমরা দেখেই বুঝতে পারবে যে এটার ফিনিশিংটা কতটা সুন্দর হচ্ছে। তো দেখো, যারা বিগিনার আছো বা যারা সেলাই জানো না, তারাও কিন্তু ইজিলি এটা করতে পারবে। তো দেখো, এরকম করে আমি এখানটায় জিপটাকে লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। প্রথমে দেখো, জিপটাকে আমি যে সোজা দিকটা ছিল নিচের দিকে রেখেছি, আর উল্টো দিকটা উপরের দিকে। এবারে আমি এটা সেলাই করা হয়ে গেছে। এবারে আমি কি করব, দেখো একটা নর্মানেরই কাপড় নিয়েছিলাম, আর এটা
এই 2 থেকে 3 ইঞ্চি মতন হবে। আবার এটাকে আমি এইভাবে রেখে সেলাই করে দেবো। যখন তোমরা দেখবে এইভাবে করে নিচ্ছ, তো তাহলে পরে তোমাদের যে জিপ লাগাবার যে ফিনিশিংটা আছে ওটা একদম বাজারের মতন হবে, যেমন যে আমরা বাজার থেকে পাউচ কিনে আনি ঠিক সেই রকমের হবে। তো দেখো এইরকম করে ধরে সুন্দর করে আমি এটাকে সেলাই করে নেব। খুব সহজেই তোমরা এটা করতে পারো, আর বিভিন্ন শেপের করতে পারো, বিভিন্ন সাইজের করতে পারবে। তো দেখো এটা আমার সেলাই করা হয়ে গেছে। তো এটা কি করব, দেখো সেলাইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি কি করব, এটাকে এরকম করে উল্টে দেব। জাস্ট খালি এইভাবে টার্ন নাও, আর টার্ন নিয়ে এটাকে দেখো কতটা সুন্দর ফিনিশিং এসছে, যে রাফ এজেসগুলো আছে সেগুলো আর দেখা যাবে না। এবার দেখো এটাকে আমি এইভাবে ডবল ফোল্ড করব। এরকম করে ডবল ফোল্ড করে নিয়ে এটাকে আবার আমি সেলাই করে দেবো, তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা হাত দিয়ে এরকম চেপে নিতে হবে, চেপে এটাকে সেলাই করে নিতে হবে। দেখো কতটা সহজে এটা কমপ্লিট হয়ে গেল। একটা পাশ ফিনিশ করে নেওয়ার পরে এবারে অপর যে পাশটা আমি করে রেখেছিলাম সেটা এবারে এখানে লাগাতে হবে। তো এক্সট্রা যতটা থাকবে কাপড় সেটা তোমরা এখান থেকে কাট করে দেবে। এবারে দেখো আরেকটা পার্ট যেটা আমি রেডি করেছিলাম ওটা এবারে অ্যাটাচ করব। একটা পার্ট রেডি হয়ে গেছে, এবার অপর পার্টটা আমি কিভাবে করছি দেখো। জাস্ট খালি এখান থেকে এখানে আমি নেব, নিয়ে যেভাবে আমি সেলাই করেছিলাম ঠিক সেইভাবেই এখানটায় সেলাই করতে হবে। প্রথমে এরকম করে সুন্দর করে বসিয়ে নেব। আর তোমাদের যদি করতে অসুবিধা হয় তোমরা এখানে বল পিন ইউজ করতে পারো। তারপরে আরেকটা এই রকমেরই যে কাপড়টা আমি নর্মালের কাপড় কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাটাচ করব। দিয়ে এটা যখন কমপ্লিট হয়ে যাবে এই পেছন দিকটাতে এসে এটাকে আবার এখানে ডবল ফোল্ড করে দেবো। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এর ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে, মনেই হচ্ছে না যে এটাতে আমি জিপ লাগিয়েছি। আর এবারে এটা ডবল ফোল্ড করে এটাকে আমি ভালো করে সেলাই করে দেবো। তো এটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, মোটামুটি ব্যাগ বানানো কমপ্লিট। অ্যাকচুয়ালি যখন আমরা জিপ না লাগাই ততক্ষণ পর্যন্ত টেনশন থাকে কিভাবে জিপটা লাগাবো। তো জিপ লাগানো হয়ে গেল, এবারে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই একবার বানিও, তো তোমাদেরকে খুব ভালো লাগবে আশা করব। এবারে দেখো 3 পাশটা আমি সেলাই করে নেবো। 3 পাশও সেলাই করে নিয়েছি। আর এবারে দেখো যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে দেবো। তো এতে কি হবে, একটু ছোট বড়ও যদি থাকবে সেটাও কিন্তু একদম ইভেনলি পুরো সেলাই হয়ে যাবার পরে এমনি কাট করে দেবে, তো একদম সমান হয়ে যাবে। তো এক্সট্রা কাপড় এখান থেকে কেটে দিলাম। আর এবার দেখো এখানে এটাকে তোমরা নর্মালের কাপড় দিয়েও তোমরা এটাকে সাইডগুলোকে ফিনিশ করে নিতে পারো। তো দেখো এইভাবে আমি এটাকে পুরোটা কেটে দিচ্ছি। তো এটা একদম জাস্ট একটা পাউচের মতন হবে। তো তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো। তোমরা ন্যাপকিন পাউচ হিসাবেও ব্যবহার করতে পারো, বা যেমনি তোমাদের ইচ্ছা সেইভাবে ব্যবহার করতে পারো। অবশ্যই যখন এটাকে টান নেবে এই কোণাগুলো একটুখানি কাট করে দেবে, তাতে কি হবে তোমাদের উল্টাবে যখন দেখতে ভালো লাগবে। এই দেখো এই যে নর্মালের কাপড় দিয়ে সাইডগুলো তোমরা এমনি ফিনিশ করে নিতে পারবে। এবার চলো তোমাদেরকে এটা আমি উল্টো করে দেখাই কেমন হয়েছে। জিপটাকে এরকম একটু সরালেই এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে কোণাগুলো দেখছো কোণাগুলোতে একটু করে কাট করে দেবে, আর যাতে জিপটা বা কাপড়টা কাট না হয়, জাস্ট খালি সেলাইয়ের দিকটা কাট করবে। এবারে এটাকে এরকম করে টান করে নেব। তো এটা তো তোমরা বুঝতেই পারছো যে একটা পাউচ হিসাবে তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। তো এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, কারণ বলো তো এর মধ্যে আমি যে লেসগুলো লাগিয়ে দিয়েছি এর কিন্তু লুক অনেকটা সুন্দর হয়ে গেছে। এবারে নিচটা তোমরা এরকম করে সুন্দর করে এরকম ফোল্ড করে দিতে পারো, আর চারপাশ দিয়ে সেলাই করে নিতে পারো। তো আমি এটা কিছুই করিনি, জাস্ট এমনি রেখেছি। তো এমনি যখন রাখলাম দেখতে তো ভালোই লাগছিল, তো ভাবলাম না আমি এটাকে আরেকটু কিছু করব। তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, যাতে তোমাদের এইভাবে পাউচ বানিয়ে ব্যবহার করতে ইচ্ছা হবে এইভাবেও করতে পারো। দেখতে কিন্তু খুব কাজের হয়েছে মানে। আর আমি কি করলাম, এর মধ্যে হ্যান্ডেল লাগাবো। পুরোটা করে নেওয়ার পরে ভাবলাম যে একটু হ্যান্ডেল লাগিয়ে দিই, তাহলে পরে এটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে যাবে। তো একটা গোল্ডেন কালারের কাপড় নিয়েছিলাম, সেটাকে আমি এরকম করে নিয়েছি, আর ননমানের কাপড় আর এই যে পেস্টিং পেপার দিয়ে এটাকে ওরকম করেই রেডি করে নিয়েছি। আগে যেরকম করে রেডি করছিলাম ঠিক সেইভাবে।
এটা দেখো 12 সেন্টিমিটার পর্যন্ত, 12 ইঞ্চি পর্যন্ত হয়েছে। আর এটা আমি কি করলাম, এটাকে ফোল্ড করে নিলাম। তো কিভাবে করলাম তোমরা দেখলেই, এখান থেকে এটা 1 ইঞ্চি মতন হয়েছে আর এটা 12 ইঞ্চি। জাস্ট খালি এবার আমি বেল্টটা লাগিয়ে দেবো। বেল্টটা লাগাবার জন্য মেজারমেন্টটা যাতে ঠিক হয় সেই দিকটাতেও ধ্যান দিতে হবে। তো এটা আমার প্রথমে আমি মেজারমেন্ট করলাম, 8.5 হচ্ছিল। সেলাই টেলাই করার পরে আগে 10 ছিল, তারপর সেলাই টেলাই করার পরে 8.5 হলো। তো 4.5 দিলাম। আর লেফট অ্যান্ড রাইট থেকে 1.5 আর 2 এরকম 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতন জায়গা ছেড়ে দিয়ে দুটো পয়েন্ট বানিয়ে নিলাম। এবার ওই জায়গাটাতেই আমি এই বেল্টটা লাগিয়ে দেবো। তো তোমাদের একটু লাগাতে অসুবিধা হতে পারে, তো তোমরা এটা সুতো দিয়ে এরকমই সেলাই করে নিতে পারো। তো আমি মেশিনেই করেছি। এটাকে এরকম করে ধরে প্রথমে বল পিন লাগিয়ে নিচ্ছি। এইভাবে দেখো সুন্দর করে বল পিন লাগিয়ে নাও। তোমরা বিশ্বাস করবে না, এটা এতটা সুন্দর লাগছিল দেখতে। যখন এটা হয়ে গেছিলো কেউ বলতেই পারবে না যে একটা ছোট্ট টুকরো কাপড় দিয়েও এত সুন্দর ব্যাগ তৈরি করা যায়। তো এটা একটা ছোট্ট পার্স বা তোমরা পাউচ বানাতে পারো। তো দেখো অপর পাশটাও ঠিক ওই একইভাবেই মেজারমেন্ট নিয়ে এর সাথে সাথে আমি এরকম করে সেলাই করে দেবো। তো চলো আগে এটা সেলাই করে নিয়ে চলে আসি। সেলাই তো হয়ে গেছে, তোমরা কিছু দেখতে পাচ্ছ যে এটা না চওড়া, বেল্টটা অনেকটা চওড়া লাগছে। তো তখন আমি ভাবলাম যে রেডিমেড ব্যাগে দেখো এই রকমের শেপ দেওয়া থাকে। তো জাস্ট খালি নিচ থেকে এরকম করে ধরে এরকম করে একটু উপর দিক থেকে পাতলা করে সেলাই করে দিতে হবে। তো কি হবে, এই বেল্টটাও পাতলা হয়ে যাবে আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর হবে। তোমরা একবার অবশ্যই করে দেখতে পারো যে দেখো কেরকম লাগছে। তো দেখো আমি এটা এরকম করে ধরে এরকম করে চেপে পুরোটা গোল করে সেলাই করে দেবে। তাহলে পরে এর ফিনিশিংটা অনেকটা সুন্দর হবে। তো চলো আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি। তো আমাদের একটা ছোট্ট হ্যান্ড পার্স রেডি হয়ে গেছে। তো এটা মনেই হচ্ছে না যে একটা পুরনো কাপড় দিয়ে তৈরি করেছি বা ছোট টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি। তো কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই জানিও। যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করো, আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।